নমস্কার। যারা 31শে জুলাইয়ের মধ্যে ইনকাম ট্যাক্স ফাইল করতে চলেছেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। শেষ অবধি দেখুন এবং আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা যাতে না হয় সেই ব্যাপারে বিশেষ নজর রাখুন। আমি এখানে পুরোটাই ডিটেলসে দেখাবো, তো স্টেপ বাই স্টেপ সুবিধা হবে। এমপ্লয়ারের থেকে ফর্ম 16 নিয়ে রাখুন, এআইএস বের করে রাখুন ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে, এবং ডিম্যাট অ্যাকাউন্ট স্টেটমেন্ট আগে থেকে বের করে হাতের কাছে রাখুন যাতে ফাইল করার সময় সুবিধা হয়। আমি নিজে স্যালারিড পারসন, নিউ রেজিমে ট্যাক্স ফাইল করছি এবং আমার কিছু শর্ট টার্ম ক্যাপিটাল গেন আছে, লং টার্ম ক্যাপিটাল গেন আছে। তো যাদের আমার মতো ডিটেলস তাদের সুবিধা হবে, একই রকমভাবে তারা করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। খুলে নিলাম প্রথমে, এবারে অ্যাসেসমেন্ট ইয়ারে আসছি। এটা 2026-27 দেবো অ্যাসেসমেন্ট ইয়ার, এবং অনলাইনে ফাইল করব। তো যাদের আমার মতো কিছু ইনভেস্টমেন্ট আছে ডিম্যাট অ্যাকাউন্টে, স্টক মার্কেটে, শেয়ারে, মিউচুয়াল ফান্ডে কিছু গেইন আছে, তারা এই ভিডিওটা থেকে বিশেষভাবে উপকৃত হবেন। তো চলে যাচ্ছি স্টার্ট নিউ ফাইলিং, ইন্ডিভিজুয়াল। আচ্ছা, যেহেতু আমার কিছু শেয়ার মার্কেট থেকে গেইন আছে তো ITR 2 করছি, কিন্তু বলে রাখা ভালো আমার কিন্তু কোনো ইন্ট্রাডে অথবা অপশানস ট্রেডিং নেই। তো তাদের জন্য, যাদের ইন্ট্রাডে বা অপশানস ট্রেডিং নেই, শুধুমাত্র ডেলিভারি এবং IPO ইত্যাদি আছে, তারা ITR 2 ফাইল করবেন। ইন্ট্রাডে বা অপশানস এসব থাকলে ITR 3 লাগবে। তো লেটস গেট স্টার্টেড। এখানে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট হচ্ছে না আমার, তাই জন্য আদার্সে যাচ্ছি। আর বাকি অপশানগুলোও আমার সাথে হচ্ছে না, তো এটা নিজেদের মতো মডিফাই করে নেবেন। আমি জাস্ট বেসিক একটা স্ট্যান্ডার্ড আমার যেটা হয়েছে সেটা আমি দেখিয়ে যাচ্ছি। প্রথমে জেনারেল পার্সোনাল ইনফরমেশান ম্যান্ডেটারি, বাকিগুলো দেখে নেবো। ইনকাম যেগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া থাকবে। এখানে ক্যাপিটাল গেন্স আছে, শিডিউল 112(a) ওটা অ্যাড করতে হবে লং টার্ম ক্যাপিটাল গেনের, যদি থাকে অবশ্যই। আমার আছে তাই আমি করছি, বাকিগুলো দেখে নিচ্ছি। বাকিগুলো যা করা আছে ঠিক আছে। ডিডাকশানে যেহেতু ম্যাক্সিমাম ডিডাকশান নিউ রেজিমে নেই, শুধুমাত্র শিডিউল 6(a) আছে যেটা NPS, তো ওটা করাই আছে। বাকিগুলো 80C বা ইত্যাদি অন্যগুলো তো পাওয়া যাবে না, তো সেগুলো আর করছি না। একবার দেখে নিলাম। ট্যাক্সের মধ্যে সবগুলোই করা আছে, শুধু ইসপস নেই। তো যাদের ইসপস আছে তারা করতে পারেন, আমার নেই, আমি বাদ দিয়ে দিচ্ছি। আদার্সের মধ্যে সব যেগুলো ম্যান্ডেটারি সেগুলো সব করাই আছে, তো ওগুলো করা থাকবে। তো দ্যাটস ইট, হয়ে গেল। এবারে আমরা কন্টিনিউ করে এগিয়ে যাব। এখানে কোয়েশ্চেন্স নিচ্ছি না, স্কিপ কোয়েশ্চেন্স অ্যান্ড প্রসিড। তো শুরু হয়ে গেল। জেনারেল পার্সোনাল ইনফরমেশান দিয়ে শুরু করছি। পার্সোনাল ইনফরমেশানগুলো দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এডিট করার অপশান আছে, দরকার হলে এডিট করতে পারবেন। তারপর কন্ট্যাক্টসে গিয়ে এখানে সেকেন্ডারি অ্যাড্রেস প্রাইমারির সাথে সেম কি না সেটা আপনি, আমার ক্ষেত্রে সেম, আমি ইয়েস করছি। যাদের সেম হবে না তারা এখানে ফিল করতে পারেন। হয়ে গেল, সেভ করলাম কন্ট্যাক্টস। এরপরে ফাইলিং স্ট্যাটাস, এখানে রিটার্ন ফাইল অন অর বিফোর ডিউ ডেট, তো ডিউ ডেট এখনও আসেনি, আমি তার আগেই করছি তাই ওখানে। এখানে নিউ রেজিম করছি তাই নো করছি, নিউ রেজিমেই আমি ফাইল করব। রেসিডেন্ট এবং কন্ডিশনসের মধ্যে 182 দিন আমি ছিলাম দেশের মধ্যে, ওই জন্য ওইটাই সিলেক্ট করব বাকি অপশানগুলোর থেকে, ওটাই আমার ক্ষেত্রে প্রযোজ্য। সবগুলি একবার দেখে নিলাম। বাকিগুলো করাই আছে, তো আমি FPI নই, তো FPI নো করে দেবো। মানে আমার ফরেন পোর্টফোলিও নেই, আমার ফরেন কোনো ইনভেস্টমেন্ট নেই। যাদের আছে তাদের এখানে মডিফাই করতে হবে। ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দেখে নিতে হবে, তো আমার করাই আছে। যাদের ভ্যালিডেট করেনি তারা আগে ভ্যালিডেট করে নেবেন এবং নমিনেট ফর রিফান্ড করে নেবেন। আমার আগে থেকেই করা ছিল তাই আমি প্রসিড করে যাব।
কন্টিনিউ করলাম। নেক্সট শিডিউল স্যালারি। তো এখানে পুরো ডিটেলস আপনারা জানেনই, দেখতেই পাবেন, ফর্ম 16-এও থাকবে, তো দেখে নেবেন। এডিটে গিয়ে গ্রস স্যালারিতে আপনার এমপ্লয়ারের নেচার কী সেটা দেবেন, টাউন বা সিটি কী এমপ্লয়ারের অ্যাড্রেসের সেটা দেবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে পারকুইজিট যা দেওয়া হয়েছে সেটা আমার যেটা নিউজ পেপার অ্যালাউন্স আমি সেটা লিখে দিচ্ছি ডেসক্রিপশান। তো প্রফিট ইন লিউ অফ স্যালারি নেই, তো ডিলিট করে দিলাম। এই পার্টটা হয়ে গেল, এবার নেক্সট পার্টে যাচ্ছি। সমস্ত পার্টগুলি একটা একটা করে করতে হবে। হাউস প্রপার্টি এখানে কিছু দেখানোর নেই, তো এখানে জাস্ট কন্টিনিউ করে দেবো, সাবমিট করে দেবো, কনফার্ম। যাদের আছে তাদের অবশ্যই করতে হবে, এগুলো নিজেদের মতো মডিফাই করতে হবে। এবারে যেটা আসল জায়গায়, ক্যাপিটাল গেন্স। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স প্রথমে দেবো, তারপর লং টার্ম। এবং এখানেই আমি একটা ভুল করি, সেটা বিশেষভাবে মাথায় রাখবেন, বিশেষভাবে আমি দেখাবো, এখানে বলে দেবো। তো আমার ইকুইটি শেয়ার থেকে আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেন আছে, তো সেটা আমি ডিটেলসটা এখানে দেবো। $111 ফর আদার্স সেটাই সিলেক্ট করে এবারে ফুল ভ্যালু অফ কনসিডারেশন, অর্থাৎ টোটাল এগুলো ডিম্যাট আপনার যে স্টেটমেন্ট নিয়েছেন সেখান থেকে আপনার দেখতে হেল্প হবে। তো টোটাল আপনার যত সেল ভ্যালু সেটা এখানে দিতে হবে, টোটাল সেল ভ্যালু গোটা বছরে। আর কস্ট অফ অ্যাকুইজিশন টোটাল বাই ভ্যালু গোটা বছরে, সেটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এক্সপেন্ডিচার অর্থাৎ এখানে চার্জেস, সেটাও ডিম্যাট থেকে পেয়ে যাবো আমরা, স্টেটমেন্ট থেকে। চার্জেস থেকে কিন্তু এসটিটি বাদ যাবে, এটা মাথায় রাখতে হবে। চার্জেসের একটা পার্ট হচ্ছে এসটিটি, সেটা টোটাল চার্জ থেকে বাদ দিয়ে বাকি যতটা চার্জ থাকবে সেটা আমরা এখানে লিখছি। লিখে এবারে আমরা সেভ করব, অর্থাৎ গেন যেটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন, সেখান থেকে চার্জটা বাদ গেল। কিন্তু এটা মাথায় রাখার, এসটিটি কিন্তু চার্জ থেকে বাদ যাবে, টোটাল চার্জ থেকে এসটিটি বাদ দিয়ে বাকি চার্জটা আমরা গেন থেকে বাদ দিচ্ছি এখানে। হয়ে গেল, এটা আমার এসটিসিজি হলো। বাকি নেই, সেল অফ ল্যান্ড ইত্যাদি প্রভৃতি, যাদের আছে তারা নিজেদের মতো মডিফাই করতে পারেন। অ্যামাউন্ট ডিম টু বি শর্ট টার্ম ক্যাপিটাল গেন্স, অ্যাসেট ট্রান্সফার ওইসব কিছু নেই, পাস থ্রু ইনকাম এগুলো কিছু হবে না, নেই যেহেতু। এবারে এলটিসিজি, এখানে আমি একটা ভুল করি, এখানে 3 নম্বর পয়েন্টে আমাকে এটা এন্ট্রি করতে হতো, আমি ভুল করে 2 নম্বরে করছি। দেখুন, 3 নম্বরে কিন্তু করতে হতো। 112(1) আর 112 এর মধ্যে পার্থক্য আছে। এখানে লিস্টেড সিকিউরিটির মধ্যেই আমি ঢোকাচ্ছি 112(1), কিন্তু 112(a) হচ্ছে যে লিস্টেড সিকিউরিটি সেল করে আমি গেইন করেছি, সেই লিস্টেড সিকিউরিটিতে এসটিটি দিচ্ছি, ফলে 112(a)র আন্ডারে সেটা আসে এবং তাতে আমি 1,25,000 অবধি আমার গেনের ওপরে আমি ট্যাক্স রিবেট পাই। কিন্তু এখানে কিন্তু আমি পাবো না, এখানে ভুল করে হলো এটা। আমি বাই ভ্যালু সেল ভ্যালু দিলাম এবং একইভাবে চার্জেস আমি এখানে দিতে পারতাম, কিন্তু যেহেতু খুবই কম গেইন, ওই জন্য আমি চার্জেসটা দিলামই না। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমি যেটা ভুল করলাম, এখানে আমার 3 নম্বরে যেটা এখন সিলেক্ট করে রেখেছিলাম ওখানে ওটা ঢোকাতে হতো, আমি ভুল করে 112(a)তে ঢুকিয়েছি। এটা ভালো করে খেয়াল রাখবেন, 112(a)তে না ঢোকালে আপনার কিন্তু ওই যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স সেটা কিন্তু ওয়েভ হবে না, আপনার কিন্তু ওটাতে ট্যাক্স দিতে হবে। তো আমার এটা একটা ভুল হয়ে গেছে, অর্থাৎ 112(a)তে ঢোকাতে হবে, 112(1)-এ নয়। আমি 112(1)-এ ঢুকিয়েছি, 112(a)তে না ঢুকে। তো এখানে যেটা করতে হচ্ছে, ব্রেকআপ করে নিচ্ছি আমরা কোয়ার্টারলি। এখানে আপ টু 15/6 দেওয়া আছে, তারপর 16/6 থেকে 15/9,
তারপর 16/9 থেকে 15/12 মানে ডিসেম্বর, তারপর ডিসেম্বর থেকে মার্চ, তারপর মার্চ থেকে 16ই মার্চ থেকে 31শে মার্চ। এইভাবে কিন্তু গেইনটা, আমাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আমরা কিন্তু ভাগ ভাগ করে নিয়ে আমরা এখানে দেবো ব্রেকআপটা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে চার্জেস মাইনাস করে আমরা কিন্তু গেইনটা দেবো। এবং মাথায় রাখতে হবে চার্জ থেকে এসটিটি মাইনাস করতে হবে। তো আপনি ডিম্যাট যে ডিটেলস আছে, ডিম্যাট আপনার স্টেটমেন্ট, সেখান থেকে আপনি কোয়ার্টারলি কাস্টম মোড সিলেক্ট করে আপনি ডেট বসিয়ে আপনি সেরকম রেট বের করে নেবেন, আপনার এক্সেল শিট বেরিয়ে যাবে, সেখান থেকে আপনি অ্যাকর্ডিংলি এসটিটি বাদ দিয়ে, চার্জ বাদ দিয়ে গেইনগুলো এভাবে লিখতে পারেন। তলায় আমরা ক্যাপিটাল গেইনটাও দিলাম, কিন্তু মূল ভুলটা আমি আগে করেছি, সেটা দেখিয়ে দিলাম, ওটা কিন্তু খেয়াল রাখতে হবে। শিডিউল 112 এখানে কিছু দেখাবে না আমার, যেহেতু আমি ওই যে 112(1) ওটা এন্ট্রি করেছি, কিন্তু 112(a)তে এন্ট্রি করলে এখানে অটোমেটিক দেখাতো এবং আমার ওই ট্যাক্সটা ওয়েভ হয়ে যেত, যেহেতু ক্যাপিটাল গেন আমরা 1,25,000 অবধি ট্যাক্স রিবেট পাই গেনের ওপরে। তো গ্রস ইনকাম এখানে আমাদের অন্যান্য যে সোর্স আছে সেখান থেকে, অর্থাৎ ব্যাংকের এফডি বা আরও এনএসসি ইত্যাদি প্রভৃতি থেকে আপনাদের যে, বা ডিভিডেন্ড ইত্যাদি থেকে যে আমাদের টোটাল ইনকাম আদার সোর্স থেকে আসে, সেইটার ডিটেলস আমরা দেখে নিচ্ছি। এগুলো প্রি ফিল্ড থাকে, সব অটো ফিল্ড, এগুলো মিলিয়ে নেবেন, এআইএস থেকে মিলিয়ে নেবেন। তো এখানে হয়ে গেল। এগুলো অটোমেটিক আর কি, এগুলো সাবমিট করে দেবো, কারণ এখানে আমার কোনো লস কারেন্ট ইয়ারেরও নেই আর লাস্ট ইয়ারেরও নেই, তো সেক্ষেত্রে এগুলো কিছু করার দরকার হবে না। যাদের এগুলো আছে তারা অবশ্যই মডিফাই করবেন অ্যাকর্ডিংলি। 31 তারিখ লাস্ট ডেট, কিন্তু তার আগেই এগুলো আইটিটা ফাইল করে দেওয়া উচিত, কারণ লাস্টের দিকে পোর্টাল গন্ডগোল করতে পারে, তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা করে ফেলুন। তো এখানেও আমার কোনো লস নেই, তো আমি জাস্ট নর্মালি প্রসিড করে যাচ্ছি, কারণ আমার এবছরও কোনো লস নেই যেটা ক্যারি ফরওয়ার্ড করতে পারি, তো এই জন্য এটাও আমি সবই জাস্ট নর্মালি প্রসিড করে যাচ্ছি ব্ল্যাঙ্ক রেখে। তো শুধুমাত্র একটাই ভুল আমার যেটা হয়েছে, সেটা আমি ভালো করে আশা করি বোঝাতে পারলাম। 112(1)-এ আমি এন্ট্রি করেছি লং টার্ম ক্যাপিটাল গেনটা, সেটা যেগুলোতে আমরা এসটিটি দিই না সেরকম কোনো ট্রেড থাকলে ওখানে করতে হয়, তো সেক্ষেত্রে ওরা ট্যাক্স নেয়। কিন্তু আমি যেহেতু এসটিটি দিয়ে প্রপারলি লিস্টেড ইকুইটিতে গেন করেছি, তো ওটা কিন্তু 112(a)তে হবে, এবং তার মানে ওটা ট্যাক্স রিবেট হয়ে যেত। খুবই কম গেন ছিল, তাই জন্য এটা খুব একটা গায়ে লাগার ব্যাপার না, কিন্তু ভুল থেকে শেখার অবশ্যই। এখানে শিডিউল 6-এ ডিডাকশান, এটা এনপিএসের, অর্থাৎ যে এনপিএস একমাত্র এটাই আছে নিউ রেজিমে, তো এনপিএসের যে কন্ট্রিবিউশন হয় সেটা এখানে ডিডাক্ট করে, তো করেছে দেখতে পাচ্ছি আমরা। বাকি একটাও থাকবে না, এইটিসি ইত্যাদি প্রভৃতি। আর যাদের এবারে অন্য এনজিওতে কোনো ডোনেশন বা ইত্যাদি যেগুলো রয়েছে, যদি কারোর থাকে তাহলে সেগুলো হতে পারে। এগুলো সব প্রি ফিল চলে আসছে। এগুলো ম্যান্ডেটারি, আমার কিছু নেই, ম্যান্ডেটারি এগুলো রাখতেই হয়, তো ওই জন্য জাস্ট সাবমিট করে দিচ্ছি এমটিসি। তো এবার টোটাল আমি কম্পিটিশন অফ টোটাল ইনকাম এখানে পুরো পেয়ে গেলাম, এবং ক্যাপিটাল গেইন কত ইত্যাদি পুরো একসাথে আমি পেয়ে যাচ্ছি। একবার দেখে নিচ্ছি। ট্যাক্স পেড, এখানে টিডিএস যদি কাটে স্যালারি থেকে, সেগুলো সেই ডিটেলসগুলো দেখাবে। তো আমার এবছর কিছু কাটেনি, তাই জন্য কিছু দেখাচ্ছে না, তাও একবার দেখে নিলাম। যাদের কাটবে তারা দেখতে পাবেন অবশ্যই। টোটাল ট্যাক্স লাইবিলিটি এখানে কম্পিউট করে দিচ্ছে, তো আমরা দেখতে পাবো কত রিবেট হচ্ছে, কত আলটিমেটলি ট্যাক্স দিতে হলে কত দিতে হবে, সেগুলো সব ডিটেলস এখানে আমরা দেখতে পাবো। এবারে পে নাও অপশানে গেলাম, অনলাইনে পেমেন্ট করে দেবো, এবং অনলাইনেই
ভেরিফাই করে দেবো। তো এখানে পুরো ডিটেলসটা চলে আসছে, 4,340 টাকা টোটাল ট্যাক্স দিতে হচ্ছে। তো পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করলাম, তারপরে ইউজুয়াল প্রসেস, পে নাও, চেকবক্স টিক করে সাবমিট টু ব্যাঙ্ক। এরপরে ভেরিফিকেশানটা হবে, এরপরে ভেরিফিকেশানটা হলে ফাইনালি সাকসেসফুল হবে আইটিআর সাবমিশন। তো এখানে পে নাও হয়ে গেল, ডাউনলোড করে নেবেন, চালানটা ডাউনলোড করে নিলেন। এরপরে ব্যাক টু রিটার্ন ফাইলিং, এখানে গিয়ে এবারে ভেরিফাই করতে হবে। প্রসিড টু ভেরিফিকেশান, এখানে নিজের ডিটেলস, প্লেস ইত্যাদি যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো দিয়ে আমরা প্রসিড টু ভ্যালিডেশন করবো। ভ্যালিডেশন সাকসেসফুল। প্রিভিউ করলে পুরো ডিটেলসটা পিডিএফে দেখতে পাবো। তারপর প্রসিড টু ভ্যালিডেশন, ভালো করে চেক করে নেবেন না আমার মতো ভুল যেন না হয়। প্রসিড টু ভেরিফিকেশান, এখানে ভেরিফাই নাও, তাহলে এখনই হয়ে যাবে ওটিপি দিয়ে। আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলেই ভ্যালিডেশন হয়ে যাবে। ব্যাস, এখানে আমাদের আজকের মতো কাজ কমপ্লিট। তো খুব ছোট্ট ভিডিওর মধ্যে আশা করি বোঝাতে পারলাম, একটা স্ট্রাকচার, কমন আইডিয়া দিতে পারলাম। এবারে আমরা প্রসিড করছি এবং ডাউনলোড রিসিট করে নেব, পেয়ে যাব। তো ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য, এবং যদি আপনাদের কাজে লাগে, যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন অবশ্যই, ভবিষ্যতে আরও এরকম হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য। এবং যাদের এই ভিডিওটা পেলে সুবিধা হবে তাদের কাছে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন।